Today, we will talk over on Shakespeare's famous sonnet, Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে একটি গ্রীষ্ম দিবসের সাথে তুলনা করব? In this poem, that is sonnet number 18, Shakespeare wishes to eternize his friend Mr. W.H. Beauty through his verse. কবি এই কবিতার মধ্যে, এই চতুর্দশপদী কবিতার মধ্যে তার বন্ধুর সৌন্দর্যকে চিরন্তনতা দান করতে চেয়েছেন। He opines that his friend, the Earl of Southampton, is more beauteous, more lovely, more moderate than a splendiferous summer's day. Here the poet, in this poem, the poet mentions various defects of summer. গ্রীষ্মের অনেকগুলো ত্রুটির কথা উল্লেখ করেছেন। Number 1, the beautiful summer blossoms are perished or destroyed by the cyclonic winds of summer. গ্রীষ্মের প্রচণ্ড যে সাইক্লোনিক উইন্ড বা ঝড় কালবৈশাখী তা মে মাসের ফুলের কুড়িকে ধ্বংস করে দেয়। এগেন পুনরায়, দ্য সামার ইজ নট কনসিস্টেন্ট। গ্রীষ্ম কিন্তু কনসিস্টেন্ট নয়। ইট হ্যাজ এ ভেরি শর্ট ডিউরেশন। Thirdly, the sun sometimes glitters very brightly and the atmosphere becomes too hot, excessively hot, that is intolerable to us. Fourthly, in the absence of the sunlight, the gold complexion of the environment becomes dimmed. Hence, according to the poet, all devouring, unforgiving time destroys everything, but it cannot destroy his friend's beauty, because his friend will survive in the immortal lines of his verse. কবি বলতে চেয়েছেন তার কাব্যের মধ্যে, কবিতার লাইনের মধ্যে তার বন্ধু চিরন্তনভাবে জীবিত থাকবে। So we will start to read this poem. The poet says in the first line, Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে একটা গ্রীষ্ম দিবসের সাথে তুলনা করতে পারি? ইন দ্য সেকেন্ড লাইন হি নেগেটস, পরের লাইনে তিনি সেটা অস্বীকার করে বলছেন, thou art more lovely, more temperate, না তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি সংযত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো বাতাস, ভয়ঙ্কর বাতাস মে মাসের সুন্দর ফুলের কুড়িকে ধ্বংস করে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, অ্যান্ড দ্য ডিউরেশন অফ সামার ইজ ভেরি ব্রিফ, আর গ্রীষ্মের স্থায়িত্বকাল সেটা বড়ই কম। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, হেয়ার উই ফাইন্ড দ্য ইউজ অফ পেরিফ্রেসিস। কবি ঘুরিয়ে বলছেন দ্য আই অফ হেভেন মিনস দ্য সান, বলছেন কখনো কখনো সূর্য প্রচণ্ড মানে রুদ্রভাবে তার কিরণ বর্ষণ করে। অ্যান্ড ওপেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আবার মাঝে মাঝে কী হয়, তার সোনালি রশ্মি ম্লান হয়ে যায়। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, ইট ইজ এ প্রভার্বিয়াল লাইন, এটা একটা প্রবাদ বাক্যের মতো। প্রতিটি সুন্দর বস্তুর সৌন্দর্য একসময় ধ্বংস হয়, বাই চান্স, অ্যাব্রাপ্টলি অর অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাবশত, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির যে পরিবর্তনশীল নিয়ম, হুইচ ইজ আনসারমাউন্টেবল, যাকে অতিক্রম করা যায় না, অপরিবর্তনীয় যে পরিবর্তনশীল নিয়ম, সেই নিয়ম অনুসারে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য তা কোনোদিন ম্লান হবে না। নট লস পজেশন, হারিয়ে ফেলবে না অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, কবিতার বন্ধুকে বলছেন তুমি তোমার সৌন্দর্যের অধিকার কখনো হারিয়ে ফেলবে না। নট শ্যাল ডেথ ব্র্যাগ, মৃত্যু কখনো দম্ভ প্রকাশ করে বলতে পারবে না। দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, তুমি তার মৃত্যু ছায়ার মধ্যে বিচরণ করো। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, তুমি আমার কবিতার চিরন্তন লাইনগুলোতে সমৃদ্ধি লাভ করবে, বেঁচে থাকবে। সো লং, যতদিন, অ্যাজ মেন ক্যান ব্রিথ, মানুষ নিঃশ্বাস নেবে এই পৃথিবীতে, আইস ক্যান সি, মানুষ তার দৃষ্টি দিয়ে পৃথিবীকে প্রত্যক্ষ করবে, সো লং লিভস দিস, ততদিন আমার এই কবিতা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আমার এই কবিতা তোমাকে প্রাণ দান করবে। সো আর ক্লাস এন্ডস হিয়ার, ওয়েট ফর দ্য নেক্সট ডে ফর দ্য নেক্সট পোয়েম।